नमस्कार बंधुरा शुभ सकाल केमन आछो तोमरा सबाई। आज आबार आरेकटा नतून ब्लग निये चले आसलाम तोमादेर साथे। सकाले घुम थेके उठे सब काजबाज सेरे बसिए दिएछि चा। एखन बाइरेर वेदार एत बाजे कि बोलबो, एई रोद एई बिस्टी एकेबारे जघन्य। तो एदिके देखो चाटा खेये एखन शाशुड़ी आर बौमा मिले रान्नार सब जोगाड़ यंत्र करते बसे पड़ेछि। आज आबार एक जायगाय निमंत्रण आछे सेखानेई जाबो। तो एदिके देखो समस्त काजबाज सेरे एखन शाशुड़ी बौमा आर आमार मेये तीनजन मिले बेरिये पड़लाम एखन जाওয়ার মেয়ে আমার এদিকে ভীষণ ভালোবাসে, দেখো কত চুমু দিচ্ছে মাকে। সত্যি কথা বলতে বৃষ্টির মধ্যে আমার কোথাও যেতেও ভালো লাগে না। রাস্তার কি অবস্থা দেখেছো? যেতে যেতে মেয়ে আবার আমাকে কি যেন বলছিল, আসলে এখনো স্পষ্ট কথা বলতে পারে না, সেই জন্য ওর কথা আমি কিছুই বুঝি না, শুধু ওর তালে আমি তালি দিয়ে যাই। কথা বলতে বলতে মা আর মেয়ে মিলে ঠাম্মা মিলে চলে আসলাম এখন বাজার। যেখানে যাব সে আবার আনারস খেতে ভীষণ ভালোবাসে। জানো তো ফলের মধ্যে না আমি আনারস খেতে খুব ভালোবাসি। আনারসগুলো না ঠিক কেমন যেন নষ্ট হয়ে গেছে, কারণে আর নিলাম না। আর এদিকে বাজারে আসতে না আসতেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। বাড়ি থেকে আমাদের বাজার 2 মিনিটের হাঁটা পথ। তারপর আবার শাশুড়ি মার সঙ্গে চলে গেলাম পানের দোকান। শাশুড়ি মা আর আমার জন্য দুটো পান কিনে নিয়ে ধরে নিলাম টোটো। তো চলো এখন যাওয়া যায়। ঠাম্মাকে টোটো উঠতে দেখে মেয়ে তো আমার পাগল হয়ে গেছে। যেতে যেতে এই রাস্তাটা যে আমার এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আর এখানে দেখো একটা ছোট্ট ক্যাফেও হয়েছে নতুন, ভালোই মোটামুটি। যারা যারা চেনো তারা জানিও, যারা চেনো না অবশ্যই কমেন্ট করো, অ্যাড্রেসটা আমি বলে দেবো। চারিদিকে বৃষ্টির জন্য এত জল জমেছে, মাঠের জমিগুলো দেখেও মনে হচ্ছে কোথাকার যেন নদী নালার পাশ দিয়ে আমরা যাচ্ছি। কত চাষিরা আছে শুধুমাত্র চাষ করেই যাদের দিন চলে, তাদের কি অবস্থা হচ্ছে বলো তো। এই বৃষ্টির কারণে কত জমির ফসল, কত পুকুরের মাছ, কত মানুষের ক্ষতি হয়ে যায়। তারপর তোমাদেরকে তো বলাই হলো না যাচ্ছি কোথায়। আজ যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়িতে। মামা শ্বশুরের বাড়ি আমার বাড়ির থেকে 5 মিনিটের রাস্তা হলেও সেভাবে যাওয়া হয় না, তাই জন্য আজ প্ল্যান করে শাশুড়ি মা আর আমি মিলে বেরিয়ে পড়লাম মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। শাশুড়ি মাঝে মাঝে আসে কিন্তু আমার সেভাবে আসা হয়ে ওঠে না। তো এই যে ফাইনালি এখন পৌঁছে গেছি মামা বাড়িতে। আজ না মামা বাড়িতে এসে বেশি ভিডিও করতে পারিনি, কারণ মেয়ে আমার এত দুষ্টু যে ফোন দিয়ে ওকে বসিয়ে রাখতে হয়েছিল। চলো এখন ভেতরে যাওয়া যায়। যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গেছিল, আমার একটু বাদেই হয়ে গেছিল সন্ধ্যা। পরে একটা ক্লিপ নিতে পেরেছিলাম আমি। দুপুরের খাওয়া দাওয়া করে এই যে সন্ধ্যার চা করা ডিউটিটা ছিল আমার। তো আজকের এই মিনি ব্লগটা এই অবধি ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো সকলে।